কুয়া বলেছে আপনার সাথে নাকি আমাকে খুব ভালো মানাবে। তাহলে চলো কাজী অফিসে, সাহস আছে? আপনি আমার দিকে ভাবে বাজে নজর দিয়ে তাকাচ্ছেন কেন? কই, কখন বাজে নজর দিল? দিয়ে না, কারণ আপনি যেরকম মেয়ে ভাবছেন আমি সেরকম মেয়ে না। আপনি ঠিক কত উপর লেভেলের ছেলেরা আমার দিকে লাইন দিল, পাত্তাই পাইল না, আর আপনি তো ফুটি মাছ। না ম্যাম, আপনার হাতে যে কিভাবে আমার দিকে তাকাচ্ছে দেখেন, এরপর কিছু হলে কিন্তু আমার দোষ। আচ্ছা জি। আচ্ছা তামিম, তুমি কি সাথীকে পছন্দ করো? মেয়েটা অবশ্য দেখতে ভালোই আছে। আমি কখন বললাম আমি সাথীকে পছন্দ করি? পছন্দ না করলে এভাবে তাকিয়ে থেকো না, এটা তোমারই মান সম্মান যাবে। ও, আপনি এখানে? আমি জানতাম না, সরি। ওয়েট, নিজেকে কি মনে করে বিশ্ব সুন্দর? কোনো সমস্যা? এত অতিরিক্ত ভাবছে কিন্তু আমার ভালো। আমাকে বুয়া চ্যালেঞ্জ করছিল, আমি নাকি আপনাকে পটাইতে পারবো। হ্যাঁ, বলো তো, ঠিকই বলেছে। আপনি আমাকে পটাতে পারবেন না, কারণ সেই সাধ্য আপনার নেই। যদি বলি আছে, তবে পটিয়ে দেখান। জানি আপনি আমাকে পটাতে পারবেন না। চ্যালেঞ্জ। কি আজব মেয়ে। এরকম সহজে একটা হিসাব নিতে হবে। আমার সাথে প্রেম করতে হলে পরের দিনে আমাকে বিয়ে করতে হবে, আর এটাই আমার ফাইনাল কথা। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমার আব্বু আমি তোমাকে মেনেই ফেলবে। তারপরে না হয় ভালোবাসার খাতিরে আমি আপনার সাথে পালিয়ে যাব। আপনি ভালোবাসাটা একটু করুন। আই লাভ ইউ। ঠিক আছে, কাল আমি থাকবো। কেন আজকে না? কেন? কেন, কাল করলে সমস্যা কি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। কি মফিজুর রহমান ফারুক মিয়া? জি ম্যাডাম। প্রতিদিন যে গাছগুলোতে পানি দেওয়ার জন্য বলেছি, দিচ্ছেন তো? সরি হয়ে গেছে ম্যাডাম, আজকে দিয়ে দেবো। ওকে, মনে থাকে জানো। হ্যাপি, কাল তাহলে আমরা কাজে অফিসে যাচ্ছি। ওকে। শোনো, কাল কলেজ থেকে ফেরার সময় তুমি তোমার ড্রাইভারকে বলবো তুমি তোমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছ, আর ড্রাইভারকে বলবো কলেজের পাশে বসে। কাজে অফিস থেকে বিয়ের কাজটা শেষ করে এরপর তুমি তোমার ড্রাইভারকে কল দিও, তারপর তুমি বাসায় ফিরে যাবো। আমার না অনেক ভয় লাগছে। ভয় তো কিছু নেই, এখনই তো তোমার বাসায় বিয়ের কথা জানছে না। আমার জন্য একটা বেনারসি আর নিজের জন্য একটা শেরওয়ানি কিনে অপেক্ষা করবেন, আমি চলে আসবো। ঠিক আছে, আমি কাজ অফিসে 2টা থেকে ওয়েট করবো। আপনি কখন আসবেন? আমি তোমার জন্য একটা লাল শাড়ি কিনে দেবো, আর আমার জন্য একটা শেরওয়ানি। এরপরে আমি সময় মতো চলে আসবো। আমরা গভীর জলের মাছ। ইমরান সাহেবের এই বাড়িটি 3 বছর আগে সরকারি নিলামে হয়েছিল। তার আগে এই বাড়িটি ছিল মূর্তি চোরাকারবারি করে দেশ থেকে পালিয়ে যাওয়া ইব্রাহিম বংশের। 3 বছর আগে প্রশাসন এই বাড়িটি সরকারি আয়ত্তে নেয়। বাড়িতে বেশ কিছু মূর্তি পাওয়া গেলেও একটি অতি মূল্যবান মূর্তি, ব্ল্যাক লিও মূর্তি ও একটি আদি শ্যামা মূর্তির হদিস কেউ মেলাতে পারে। আমরা এর হদিস নিয়েছি। আমি একা খুঁজে পাওয়া মুশকিল ছিল, তাই একে একে ভাই, মা, বাবা সবাইকেই বাড়িতে এনেছি।
অনেক খোঁজাখুঁজির পর মূর্তির দেখাও মিলেছিল, কিন্তু বাসায় সবসময় নীরার টানে, আর তাই ওদের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার ছিল প্রেম। আর কাজের কোথায় বিয়ে, ওটাকে বাড়ি ফাঁকা করার বাহানা ছিল মাত্র। মূর্তি বের করতে হাতুড়ি প্রয়োজন ছিল। আমরা ইচ্ছা করে শান্তকে বিয়ের কথা বলে ওদের হাতে ধরা খেলাম। ওরা আমাদের চাকরিচ্যুত করার শাস্তি দিয়ে আমাদের অধ্যায় ক্লোজ করলো। আমাদের আসল প্ল্যান তো বিয়ে করে বড়লোক হওয়া কিংবা বাড়িতে